ঝুলন্ত দেহ দেখে আর্তনাদ মায়ের। 1 মাস পর মাধ্যমিক পরীক্ষা, তার আগেই ফাঁকা বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাঁকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেরির পাড় এলাকায়। আত্মঘাতী নাবালিকার নাম লিপিকা বর্মন, বয়স 15 বছর। সে পূর্ব মল্লিকপাড়া উচ্চতর বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। তবে কি কারণে আত্মহত্যা তা কেউ বলতে পারেনি। পরিবার সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। বাবা আলুর কাজে যান, বাকি 2 বোন স্কুলে যায়। মৃত নাবালিকা একাই বাড়িতে ছিল। প্রথমে তার দিদি স্কুল থেকে বাসায় ফিরে ঘরের মধ্যে ছোট বোনের ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপর তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন ছুটে আসে। পড়ে যায় কান্নার রোল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর পুলিশ মৃতদেহটি নিজেদের হেফাজতে নেয়। আগামীকাল ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। তবে কি কারণে নাবালিকার আত্মহত্যার ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি 24। আমাদের চ্যানেলের সমস্ত আপডেট পেতে ফলো অপশনে ক্লিক করুন। কিছু জানি না, আমরা সকালবেলা 9টার দিকে আমরা কাজ করতে গেছি আলু খেতে, আলু কেটে। তারপরে 12টার সময় তো দূরে আলু কেটতে গেছি। তারপর ওইখানে দিদিরা বলে কি আজকে বাড়ি যেতে হবে না, এখানে টিফিন খাও। তারপরে ওখানে আমি টিফিন খেলাম, সবাই মিলে টিফিন খেলাম। 8 জন আলু কেটতেছি। তারপরে নাকি বললো যে এখন সময় হয়ে গেছে, এখন আলু গাড়ির। তারপরে ওই যে পাশের বাড়ির ওই যে চ্যাংড়াগুলোর লোকজনগুলো ডাকতেছে, তোমার বাড়ির কিসের কান্নাকাটি চলছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো। তারপরে আমরা তো ওই যে পড়ি হরি চলে এসেছিলাম। তারপরে ওই বড় ভাস্তিটার স্কুলে গেছে, ও একাই বাড়ি ছিল। তারপরে ওই স্কুল থেকে আসি নাকি ঘর সন্ধ্যা এসে দেখে ও ঝুলে আছে। তারপরে যে সিকরি সে মানে মেয়েটা দিদি দেখলো প্রথমে? হ্যাঁ, প্রথমে ওর দিদি দেখলো। ওই বাড়িতে ছিল আর বড় আর ছোট স্কুল গেছে। তারপরে তখন ওই দেখিয়ে সিকরিছে। তারপরে তো হল্লাহাল্লি, আমরা সবাই পড়ি হরিতে চলে আসলাম। গতকালই তো টেস্টের রেজাল্ট। হ্যাঁ, কালকে পাস করছে। হ্যাঁ, পাস করছে জনবই নিয়ে। তার দিদি কোন ক্লাসে পড়ে? তার দিদি উনিও পাস করছে। হঠাৎ এরকম হলো? হঠাৎ করে এরকম হয়ে গেল। কালি আমরা আরো যখন পরীক্ষা দিয়ে পাস। আচ্ছা, এর আগে ওর মন খারাপ ছিল কি কোনো সময়? না, স্কুল যাচ্ছে, আসছে, পরীক্ষা দিচ্ছে। আপনার নাম? আমার নাম প্রতিমা বর্মন। কি হয়? আনন্দ সংবাদ, চিকিৎসা সংবাদ। আপনি কি বিভিন্ন রোগে জর্জরিত? তার জন্য প্রয়োজন পরীক্ষা নিরীক্ষা? এখন আর মাথা ভাঙা কোচবিহার অথবা শিলিগুড়িতে যেতে হবে না। আপনাদের বাড়ির পাশে নিশিগঞ্জে অত্যাধুনিক উন্নত মানের মেশিনের মাধ্যমে প্যাথোলজিস্ট ও টেকনিশিয়ান দ্বারা রক্ত, মল, মূত্র, কফ, ইসিজি সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করানো হয়। গিউজ ডায়াগনস্টিক সেন্টার একটি সরকারি স্বীকৃত ল্যাব। এখানে হাতের কোনো স্পর্শ ছাড়াই সমস্ত রকমের পরীক্ষা হয়। পাশাপাশি বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহেরও ব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা গিউজ ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষকপল্লী ওয়াটার সাপ্লাইয়ের পাশে, নিশিগঞ্জ, কোচবিহার। আমাদের যোগাযোগ নম্বর 7872952695 এই নম্বর। ধন্যবাদ।